বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জাতিসংঘ ও বাংলাদেশ নিয়ে তৃতীয় পর্বের মধ্যে আলোচনা করব। বাংলাদেশ স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা পায় 18 অক্টোবর 1972 সালে, আর বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয় 17 সেপ্টেম্বর 1974 সালে 136তম সদস্য হিসেবে। 17 সেপ্টেম্বর 1974 সালে বাংলাদেশের সাথে আরও দুটো দেশ সদস্য হয়, একটা হলো গ্রানেডা আর একটা হলো গিনি বিসাউ, যেটা ক্যাবের পরীক্ষায় এসেছিল সিনিয়র অফিসার পোস্টের জন্য। এরপর আমরা দেখি নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশ নির্বাচিত হয় দুইবার, একটা হলো 1979 থেকে 80 সাল, আরেকটি হলো 2000 থেকে 2001 সাল। 1986 সালে 41তম সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন হুমায়ুন রশিদ চৌধুরী, যিনি জাতীয় সংসদের স্পিকার ছিলেন। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অংশ নেয় 1988 সালে। ইউনিমক, ইউনাইটেড নেশন ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ, এই মিশনে 15 জন আর্মির সদস্য অংশগ্রহণ করে, যেটা 43তম বিসিএস পরীক্ষা এসেছিল। ইউনিমক বলতে কি বোঝায়? এরপরে আমরা জানি 1989 সালে, এক বছর পরে, পুলিশের একটা মিশন ইউনাইটেড নেশন ট্রানজিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ UNTAG এতে অংশগ্রহণ করে, এবং 2000 সালে ইউনাইটেড নেশনস ট্রানজিশনাল অ্যাডমিনিস্ট্রেশন ইন ইস্ট তিমোর অর্থাৎ UNTAET এতে নারী পুলিশ অংশগ্রহণ করে। আর 2020 সালে বিমান বাহিনী মধ্য আফ্রিকান রিপাবলিক বা প্রজাতন্ত্রে বাংলাদেশ প্রথমবারের মতো নাইট ভিশন প্রযুক্তি সমৃদ্ধ এবং সমরাস্ত্র ব্যবহার উপযোগী 3টা MI-171 হেলিকপ্টার সহ একটা কন্টিনজেন্ট পাঠায়। লেবাননের বৈরুতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর 110 জন সদস্যকে শান্তিরক্ষা পদকে ভূষিত করা হয় 17 সেপ্টেম্বর 2021 সালে। আর এই যে ইউনাইটেড নেশনের শান্তিরক্ষা মিশন বাংলাদেশে আছে, এটাকে বলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং BIPSOT, যেটার অবস্থান হলো রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর। এবার আমরা আলোচনা করব বাংলাদেশে কর্মরত বিভিন্ন ইউনাইটেড নেশনের সংস্থা নিয়ে। এক নম্বর হলো UNDP, যেটা মানব উন্নয়নে কাজ করছে। UNDPর সদর দপ্তর হইল নিউ ইয়র্কে। এরপরে আংটার্ড, যেটা দারিদ্র বিমোচনে কাজ করছে, এটার সদর দপ্তর হইল জেনেভা, সুইজারল্যান্ড। এরপর 3 নম্বর দেখি ইউনেস্কো, যেটা সার্বজনীন প্রাথমিক শিক্ষা ও বয়স্ক শিক্ষা ওয়ার্ল্ড হেরিটেজ নির্বাচনে কাজ করে, এটার সদর দপ্তর হইল প্যারিসের মধ্যে, এটা প্রতিষ্ঠিত হয় 1946 সালে। 4 নম্বরে বাংলাদেশে কাজ করছে ইউনিসেফ, যেটা বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে, মিনা কার্টুন সৃষ্টি করছে ইউনিসেফ। আমরাও পারি এই প্রোগ্রামটা তৈরি করছে ইউনিসেফ, যেটার সদর দপ্তর হইল নিউ ইয়র্কে। 5 নম্বর হইল WHO, যেটা EPI প্রোগ্রাম চালু করে, টিকাদান কর্মসূচি, এবং ICDDRB পরিচালনা করে, এটার সদর দপ্তর হইল জেনেভাতে। ICDDRB এটা হলো ডায়রিয়া ডিজিজের একটা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। 1965 সালে প্রথম সংশোধনী হয়, যেখানে নিরাপত্তা পরিষদের সদস্য 11 থেকে 15তে বৃদ্ধি করা হয়, এবং ইকোসোক অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের সদস্য 18 থেকে 27 এ পরিণত করা হয়, অর্থাৎ 9 জন সদস্য 9টি দেশের সদস্য বৃদ্ধি করে। 1968 সালে যে সংশোধনী হয়, এ সংশোধনীর মধ্যে আগে নিরাপত্তা পরিষদের যে 11 সদস্য, তার মধ্যে কোনো একটা বিষয় পাশ হওয়ার জন্য 7টা ভোটের দরকার হইতো। যখন 15টা সদস্য হয়, তখন 9টা ভোটের দরকার হয়। এটা 1968 সালের সংশোধনীতে পরিবর্তন করা হয়। 1973 সালের যে সংশোধনী, ওখানে ইকোসোকের সদস্য 27 থেকে 54 অর্থাৎ ডাবল করা হয়।
ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের ইউনিভার্সিটির মধ্যে 1973 সালে টোকিওতে ইউনাইটেড নেশন ভার্সিটি প্রতিষ্ঠা করা হয়, যেটাকে বলা হয় ইউনিভার্সিটি অফ ইউনাইটেড নেশন, এটা জাপানের টোকিওতে। এবং ইউনাইটেড নেশন পিচ ইউনিভার্সিটি 1980 সালের 7 বছর পরে কোস্টারিকার রাজধানী সান জোসের মধ্যে প্রতিষ্ঠা করা হয়। ভেটো কোন ধরনের শব্দ? একটা ল্যাটিন শব্দ, এর অর্থ হইল আমি মানি না। জাতিসংঘের স্থায়ী সদস্য হইল ইউএসএ, ইউকে, ফ্রান্স, ইউএসএসআর এবং চীন। ক্যাবের একটা পরীক্ষা এসেছিল যে বাংলাদেশ ইন ইউনাইটেড নেশন পিচকিপিং মিশনস ইন 9 মিশনস ইন 8 কান্ট্রিজ, অর্থাৎ ইউনাইটেড নেশনের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ 9টা মিশনে অংশগ্রহণ করে 8টা দেশের মধ্যে। এটা তাদের ওয়েবসাইটের মধ্যে আছে, কিন্তু উইকিপিডিয়ার মধ্যে আছে 5টা দেশের মধ্যে 11টা মিশনে অংশগ্রহণ করে। তাদের টোটাল মিশনের সংখ্যা হইল 54টা, কোনো কোনো জায়গায় আছে 71টা, এবং তারা এই 54টা মিশন পরিচালনা করছে 40টা দেশের মধ্যে। কোনো কোনো বইয়ে আছে 16টা দেশের মধ্যে। আর টোটাল তাদের ইউনাইটেড নেশন পিচ কিপার্স হইল 1,63,827। আর বাংলাদেশের মধ্য থেকে যারা ইউনাইটেড নেশন মিশনসে অংশগ্রহণ করছে তাদের মধ্যে মেল হইল 6,400, ফিমেল হইল 323 জন, অর্থাৎ 6,723 জন ইউনাইটেড পিচ কিপিং মিশনের মধ্যে অংশগ্রহণ করে। এখন আমরা জাতিসংঘে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করব। জাতিসংঘের মানবাধিকার পরিষদের 47তম অধিবেশনে রোহিঙ্গা বিষয়ক যে প্রস্তাব, এটা সর্বসম্মতভাবে গৃহীত হয়। দুটি প্রস্তাব বিনা ভোটে গৃহীত হয় 12 জুলাই 2021 সালে জেনেভার মধ্যে। আর রোহিঙ্গাদের বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাশ হয় 18 নভেম্বর 2020 সালে। মিয়ানমারের বিপক্ষে ভোট দেয়, অর্থাৎ রোহিঙ্গাদের পক্ষে ভোট দেয় 132টা দেশ। সার্কভুক্ত 3টা দেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ। বিপক্ষে ভোট প্রদান করে, অর্থাৎ মায়ানমারের পক্ষে ভোট দেয় 9টা দেশ, মায়ানমার, চীন, রাশিয়া, বেলারুশ, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন, ভিয়েতনাম ও জিম্বাবুয়ে। আর ভোট দান করা থেকে বিরত থাকে 31টা দেশ, যাদের মধ্যে সার্কভুক্ত 4টা দেশ আছে, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। আর এই রোহিঙ্গাদের বিষয়ে প্রস্তাবটা উত্থাপন করে অর্গানাইজেশন অফ ইসলামিক কাউন্সিল, OIC এবং ইউরোপিয়ান ইউনিয়ন। আজকে আমরা যতটুকু পড়লাম ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করি। জাযাকুমুল্লাহ খাইর।